স্বপ্ন ছিল গ্রামে একটি ঘর তুলবেন জাকির হোসেন। তার প্রাণপ্রিয় মাকে নিয়ে থাকবেন নিজের বানানো ঘরে। তবে ২৪-এর অভ্যুত্থানে স্বপ্ন নিভে যায় তার। ঢাকায় প্রাণ হারান জাকির। ছেলেকে হারিয়ে একা হয়ে যায় মা। এমন অবস্থায় সরকারি সহায়তার ঘর উপহার দেওয়া হয় শহীদ জাকিরের মাকে। নতুন ঘরে বুকের মানিককে ছাড়া মা যেন একেবারে অসহায়। আলনোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। হোটেলে আমি কাজ করছি, অল্প কয়টা বাদ দিয়ে দিয়েছে রাত্রে। এবার ট্রেনে সারাদিন আমার ছেলেরা খাওয়াইছি। আমার তো শেষই, মানে যা আশা আছিল সবই তো শেষ। আমি মৃত্যু হইতাম, আমার ছেলে জীবিত থাকতো। আমারে আল্লাহ কেড়ে এই দিন দেখায়নি। ২৪-এর অভ্যুত্থানে ঢাকায় প্রাণ হারানো জাকির হোসেনের স্বপ্ন ছিল গ্রামের বাড়িতে এক টুকরো জমি কিনে ঘর তুলবেন, যেখানে থাকবেন মা ছেলে একসাথে। স্বপ্নের জমিটি কিনলেও ভাগ্যের নির্মম পরিহাসে সেই জমিতেই আজ চিরনিদ্রায় শুয়ে আছেন জাকির। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া গ্রামের জাকির হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি। শৈশবে বাবাকে হারানোর পর মায়ের সঙ্গে ঢাকায় আসেন। সেখানেই কাজ করে কোনো রকম জীবন চলত। উপার্জনের জমানো টাকায় দুর্গাপুরে জমি কেনেন। সেখানে মাকে একটা ঘর বানিয়ে দেবার স্বপ্ন দেখেছিলেন জাকির। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ২০২৪-এর ২১ জুলাই চট্টগ্রাম সড়কের কাঁচপুর এলাকায় আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাকির। মৃত্যুর পর স্বপ্নের সেই জমিতেই দাফন করা হয় মায়ের শহীদ ছেলেকে। ছেলে ছোট লইয়াই ঢাকা শহর গেছি। বাসাতে মনে করো হোটেলে আমি কাজ করছি, অল্প কয়টা বাদ দিয়ে দিয়েছে রাত্রে। এবার ট্রেনে সারাদিন আমার ছেলেরা খাওয়াইছি, আর আমি ১২০ টাকা লই আইছি। ২০ টাকা আবার সকালে দিয়া গেছি, ১০০ টাকা আমার হাতে রয়ে গেছে। এরকম ভাবে আমি বড় করে নিয়ে গেছি, এই ঘর ভাড়াও দিছি, ছেলেরও বড় করছি। এই দিন আল্লাহ আমাকে দেখাইছে, এই দিন আমার ছেলের আমি মৃত্যু হইতাম, আমার ছেলে জীবিত থাকতো। আমারে আল্লাহ কেড়ে এই দিন দেখায়নি। আমার মনের মধ্যে এই কষ্টটাই। ছেলে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েন তার মা মিছিলি বেগম। মাথা গোজার ঠাঁই না থাকায় আত্মীয়ের বাড়িতে থাকা শুরু করেন। সেই দুর্দশার খবর পৌঁছে যায় নেত্রকোনা জেলা প্রশাসকের দপ্তরে। এরপরই প্রশাসনের উদ্যোগে তার মায়ের জন্য নির্মাণ করা হয় একটি পাকা ঘর। সরকার একটা ঘর দিছে, এই ঘরে তো আমি থাকবো। আমার ছেড়াও ঘরের সামনে ওই গুরুস্থান দিছি। দেখতে পারলো আমি শান্ত আছি একটু, আছি যখন আমার ছেলের কবরটা আমি দেখতে পাচ্ছি। ওই ঘরটার বেঁধে বসে আমি একটু নামাজ রোজা করতে পারছি। ওটাই তো আমার আর কি। আর তো কিন্তু মনের আশা তো আর কিছু নাই দুনিয়াতে। আমার তো শেষই, মানে যা আশা আছিল সবই তো শেষ। আশ্রয়টা আমার দিছে, ওটার জন্য আমি সরকারকে একটু ধন্যবাদ জানাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ১৮ জুলাই ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস। তিনি জানান, জাকিরের জায়গাটি বেদখল ছিল। এটি উদ্ধার করে আশ্রয়হীন এই মাকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। জাকির হোসেন গত জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন। নেত্রকোনা জেলাতে ১৭ জন শহীদ হয়েছেন, তার মধ্যে জাকির একজন। জাকিরের মতো দেশপ্রেমিক বীর সৈনিক, সে দেশের জন্য আত্মত্যাগ করেছে। তার এই আত্মত্যাগকে আমরা সবাই মনে রাখবো। তো আমি নেত্রকোনা জেলাতে 4টি ঘর নির্মাণ কাজ শুরু করেছি, তার মধ্যে এইটি একটি। আজকে জাকিরের মায়ের কাছে আমরা এই ঘরটি হস্তান্তর করে গেলাম। আমাদের একটা অনুরোধ আপনাদের প্রতি, যারা এলাকাবাসী আছেন, যারা প্রতিবেশী আছেন, জাকিরের মা যাতে কোনোভাবেই এখান থেকে কোনো ধরনের সমস্যায় না পড়ে সেটি একটু আপনাদের দেখতে হবে। কেননা এই জমিটাও কিন্তু বেদখল ছিল, সেই জমিটাও কিন্তু আমরা অবৈধ দখলদারকে উচ্ছেদ করে আমরা এই গৃহটি নির্মাণ করে দিয়েছি। এলাকাবাসীও জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের দাবি, ভবিষ্যতেও এমন পরিস্থিতিতে জেলা প্রশাসক তাদের পাশেই থাকবেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে বিভিন্ন একটা প্রক্রিয়া শুরু করছে, যে শহীদদের শহীদি মর্যাদা দিয়ে তাদের দেখাশোনা করবে সরকার। ডিসি স্যারকে বিষয়টা জানাই যে আমার তো থাকার মতন কোনো জায়গা নাই, হ্যাঁ, তো আমার যদি একটা ছোট ঘর হইতো তাহলে অন্তত আমি আমার গাছের ছায়ার মতন একটা জায়গায় থাকতে পারতাম। পরে ডিসি স্যারকে জানানো হয়, বিষয়টা জানানোর পরে উনি আন্তরিকতার সহিত দেখেন এবং এরপরে একটা ঘর ওনাকে অনুদান দেওয়া হয়। কাজ কাম করছে, তার মা মানুষের বাড়িতে বাসা বাড়িতে কাজ কাম কইরা একটু বড় হইছে। তার মার থাকার জায়গা ছিল না, এই জায়গাটা খুব কষ্ট কইরা মানে রাখছি। এখন সরকার এই জায়গাটা আমাদের একটা ঘর দিছে, এলাকাবাসী খুশি আমরা সবাই। জাকির হোসেনের মা একা, জাকির হোসেনের আর কোনো ভাই নেই, বাবা নেই, সে একাই ছিল। এই জায়গাটুকু তার শেষ সম্বল ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রশাসককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই বাসাটা করে দেওয়ার জন্য। জীবনের নির্মম পরিণতি হয়তো কেউ ঠেকাতে পারে না, কিন্তু এমন একটি মানবিক উদ্যোগ কিছুটা হলেও শান্তি এনে দিতে পারে, যেমনটি ঘটেছে মিছিলে বেগমের ক্ষেত্রে। ছেলের স্বপ্নের জমিতেই এখন মাথা গোঁজার ঠাঁই, আর পাশে রয়েছে প্রিয় সন্তানের কবর। মা ছেলের মিলন যেন মৃত্যুর মধ্যেও এক মমতার গল্প বলছে আমাদের। আলনোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। মাওলা কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। হে আল্লাহ।